আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা। ইতিমধ্যেই বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকেই মনোনয়নপত্র জমা দিয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম, এবং এখনও পর্যন্ত বিভিন্ন দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে দেওয়ার জন্য তারা আছেন। এখানেই আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি যে বিভিন্ন প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য এখানে এসেছেন। এখানে সেই জায়গাটাগুলো কিন্তু আমি মনে করি সরকার, ল এনফোর্সমেন্ট এজেন্সি, প্রশাসন তাদেরকে সর্বোচ্চ পেশাদারি দায়িত্বের মধ্যে আনা দরকার। কারণ না হলে আমরা ইতিহাসের সেরা নির্বাচন করতে পারবো কিনা জানি না, কিন্তু এটা অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য, যেখানে মানুষ ভয়ভীতি ছাড়া, কোনো চাপ হুমকি ছাড়া, কোনো প্রলোভন ছাড়া মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, ভোট কেন্দ্রে যেতে পারবে, নিরাপদে মানুষ তার বাড়ি ফিরতে পারবে। এ ধরনের একটা পরিবেশ দেখতে চাই। আমি সরকারকে বলবো, আগামী নির্বাচন অবাধ হবে কিনা, গুরুত্বপূর্ণ হচ্ছে সরকারের রাজনৈতিক সদিচ্ছা। আমি বিশ্বাস করতে চাই সরকার রাজনৈতিক সদিচ্ছা আছে। সরকারের যদি রাজনৈতিক সদিচ্ছা কাজ করে, তাহলে সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল ভোটারদেরকে আস্থার মধ্যে নিয়ে আমি মনে করি নির্বাচনে একটা পরিবেশ তৈরি করা সম্ভব। রাজনৈতিক দলগুলোর প্রতি আমার আহ্বান হচ্ছে, নানা প্রশ্নে আমাদের মধ্যে বিতর্ক থাকবে, নানা প্রশ্নে মতপার্থক্য থাকবে, কিন্তু রাজনৈতিক বিতর্ককে কোনোভাবেই সহিংস তৎপরতায় আমরা যেন পর্যবেসিত না করি। আমি অভ্যুত্থানের অংশীদারিত্ব যে রাজনৈতিক দলগুলো আছে, আমি সবার সর্বোচ্চ দায়িত্বশীলতা আমি আশা করতে চাই। কারণ আগামী নির্বাচন কোনোভাবে যদি প্রশ্নবিদ্ধ হয়, কোনোভাবে নির্বাচন নিরপেক্ষতা যদি সমালোচনার সম্মুখীন হয়, নির্বাচনের মধ্যে দিয়ে গঠিত পার্লামেন্ট প্রশ্নবিদ্ধ হবে, পরবর্তী সরকারও কিন্তু প্রশ্নবিদ্ধ হওয়ার ঝুঁকি থাকে, এবং যেটা কারোর জন্য কল্যাণ বয়ে আনবে। সেজন্য আমি সকল রাজনৈতিক দলকে আমি দায়িত্বশীল আচরণ করবার জন্যই আমি অনুরোধ করব। বড় চ্যালেঞ্জ আছে কালো টাকার, এবং চ্যালেঞ্জ আছে আমি মনে করি নির্বাচনে কালো টাকা, প্রশাসনিক ম্যানিপুলেশন এবং নানা ধরনের সন্ত্রাস, এটা এখনো পর্যন্ত তার ঝুঁকি আছে। আমি আশা করতে চাই নির্বাচন কমিশন, সরকার মিলে তারা কালো টাকা, মাফিয়া, সন্ত্রাসীদের বিরুদ্ধে এবং তারা একটা কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। আর প্রত্যেকটা নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। এবার অপারেশন ডেভিল হান্ট চলছে, কিন্তু এখনো পর্যন্ত আমি দেখছি যে দ্বিতীয় পর্যায়ে ডেভিল হান্টের তেমন কোনো সুফল এটা আমি এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। আমি আশা করব এ ব্যাপারে তারা উদ্যোগগুলো গ্রহণ করবেন এবং নির্বাচনটাকে সত্যি সত্যি এটা উৎসব মুখর পরিবেশ যেতে পারে। সবাই এ ব্যাপারে এখান থেকে প্রার্থীরা যেমনটা প্রত্যাশা করছেন, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, এমনটা এখান থেকে প্রত্যাশা করছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। বিএনপি, জামাত, লেবার পার্টি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা আজ উৎসব মুখ্য পরিবেশে তারা মনোনয়নপত্র দাখিল করেছেন রিটার্নিং অফিসারের কাছে। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এখান থেকে প্রার্থীরা যেমনটি জানিয়েছেন অবাধ সুষ্ঠু নির্বাচন হবে অন্তর্বর্তীকালীন সরকারের নিকটে, এবং সুন্দর একটি পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে এমনটি তারা প্রত্যাশা করছেন। কোনো ধরনের পাল্টাপাল্টি অভিযোগ, হানাহানি এবং বিভিন্ন ধরনের সংঘর্ষ কোনোভাবে যেহেতু না হয়, ভোটের মাঠ অবাধ সুন্দর পরিবেশ সুস্থ রাখবেন এমনটা প্রত্যাশা করছেন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পক্ষ থেকে। আরও যেমনটি তারা প্রত্যাশা করছেন
কোনো ধরনের অবৈধ অস্ত্রর মহড়া যেত না চলতে পারেই সে বিষয় লক্ষ্য রাখতে হবে, এমনটি কিন্তু এখান থেকে প্রার্থীরা আহ্বান জানিয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে এখান থেকে বিভিন্ন প্রার্থীরা আরও যেমনটি অভিযোগ করেছেন, বিগত 17 বছর পর্যন্ত আনন্দ উল্লাসের মধ্য দিয়ে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। তবে এবার অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, যে নির্বাচনের মাধ্যমেই সকল ভোটার তাদের নিজের ভোট প্রয়োগ করতে পারবেন এবং ভোটাররা তাদের ভোটের মাধ্যমেই যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করে জাতীয় সংসদ নির্বাচনে পাঠাবেন, এমনটি কিন্তু এখান থেকে তারা প্রত্যাশা করছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা এখনও পর্যন্ত আসছেন মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য। অনেকেই এখানে জমা দিয়েছেন, গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন। তারা বারবার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উদারত আহ্বান জানিয়েছেন এবং নির্বাচন কমিশনের উপরে তারা আস্থা রাখছেন যে খুব সুন্দর একটি নির্বাচন উপহার দিতে পারবেন, এমনটি তারা প্রত্যাশা করছেন। সকাল 11টার সময় তারেক রহমানের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম। এর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখনও পর্যন্ত বিভিন্ন দলের নেতাকর্মীরা উৎসব মুখর পরিবেশেই মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য আসছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। অন্যদিকেই এখান থেকে প্রার্থীরা বারবার যেমনটি বলে যাচ্ছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, যেই নির্বাচন সাধারণ ভোটার তাদের ভোটার অধিকার প্রয়োগ করতে পারবেন এবং তারা তাদের ভোটের মাধ্যমে যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করে জাতীয় সংসদ নির্বাচনে পাঠাবেন বলে তারা প্রত্যাশা করছেন। সব কিছু মিলিয়ে তারা আরও যেমনটি বলছেন যে এখনও পর্যন্ত ভোটের মাঠ আশঙ্কা অবস্থায় দেখেছেন। ইতিমধ্যেই একজন প্রার্থীকেই হত্যা করেছেন সন্ত্রাসীরা, যা ভোটের মাঠ এখনও পর্যন্ত নিরাপদ নয় বলে অনেকে অভিযোগ করেছেন। আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর আরও তৎপরতা থাকতে হবে এবং প্রশাসনের পক্ষ থেকে যেমনটি আরও ভূমিকা রাখতে হবে, কোনো ধরনের অবৈধ অস্ত্রর মহড়া যেহেতু না চলতে পারে সে বিষয় লক্ষ্য রাখতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টার কাছেও তারা উদারত আহ্বান জানিয়েছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পরিবেশটি আরও খুব জোরালোভাবে দেখতে হবে এবং নির্বাচন কমিশনের কাছে তারা দাবি করেছেন যে নির্বাচনের মাঠ অবাধ সুস্থ নিরপেক্ষ রাখার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করার জন্য উদারত আহ্বান জানিয়েছেন। সব কিছু মিলিয়ে ছিল এখনকার মতন আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।